ঈদকে সামনে রেখে ঈদের স্পেশাল রেসিপি, এত কম মশলায় যে বিরিয়ানি এত মজা হতে পারে আগে জানা ছিল না। সামনে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে বিরিয়ানি খাবো না সেটা কি আর হয়? আসসালামু আলাইকুম। বিরিয়ানিটা রান্না করাও খুবই সহজ। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণে খাসির মাংস। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। মাংসগুলো বড় বড় টুকরো করেই কেটে এনেছি। এগুলোকে আমি লেবু আর লবণ পানির ভিতরে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে মাংসের এক্সট্রা স্মেলটা চলে যায়। তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1.5 কেজি মাংসের জন্য 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, এটা আমার হাতেই বানানো। আর দিয়ে দেবো আধা কাপ টক দই আর 3 টেবিল চামচ বাদামের গুঁড়া। এটা আমি শুকনাই কাজু বাদাম, কাঠবাদাম আর নর্মাল বাদাম মিলিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। প্রথমে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, ফাঁকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন এই সব মশলার সাথে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব। এটা বেশি সময় রাখার দরকার নেই, যতক্ষণ পেঁয়াজ বেরেস্তা করব ততটুকু সময়ই রাখলে চলবে। বিরিয়ানি রান্না করার জন্য পাতিল বসিয়ে এর ভিতরেই আমি পরিমাণ মতো তেল দিয়ে 2 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। এখন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখবো। বাকি পেঁয়াজের ভিতরে আমি 2 টুকরা দারচিনি, 4টা এলাচ, 2-3 টুকরা লং আর 4-5টা গোলমরিচ দিয়েছি। এখন এর ভিতরে মেরিনেট করা মাংস দিয়ে দেব। আর এই মাংসের বাটি ধোয়া অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে রাখলে মাংস থেকে এমনিতেই পানি ছাড়বে, আর এই মাংসর পানি দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব। ফাঁকে কিন্তু আমি মাংস কয়েকবারই নাড়াচাড়া করে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফাঁকে ফাঁকে নাড়াচাড়া তো দিতেই হবে। চাল সেদ্ধ করার জন্য অন্য চুলায় একটা পাতিল বসিয়ে পর্যাপ্ত পানি দিয়ে এর ভিতরে আধা চা চামচেরও কম শাহি জিরা, সামান্য একটু জয়ত্রী, 2টা কালো এলাচ আর 1 টুকরা দারচিনি দিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য আমি 1 ঘন্টা আগেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি বাসমতি চাল 750 গ্রাম নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া অথবা অন্য যে কোনো পোলার চাল নিতে পারেন। অন্যদিকে মাংসের ঝোল শুকিয়ে এসেছে। এখন আর পানি দেব না, আমি মাংস বেশি একটা সেদ্ধও করব না। এখন এর ভিতরে দিয়ে দেব 1 মুষ্টি পেঁয়াজ বেরেস্তা আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ মাংসের সাথে নাড়াচাড়া করে মিলিয়ে দেব, যাতে দলা পেকে না যায়। আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না তেলটা পুরোপুরি ভেসে ওঠে। এদিকে পানিতে বলক চলে এসেছে। এখন চালগুলো ধুয়ে আমি পানির ভিতরে দিয়ে দেব। যেই পাতিলে মাংস রান্না করেছি সেই পাতিলেই আমি বিরিয়ানি সেট করব। সেই জন্য আমি একটা বাটিতে মাংসগুলো তুলে নিচ্ছি। মাংসগুলো প্রায় 70%-এর মতো সেদ্ধ করে নিয়েছি, আর চালও আমি 70%-এর মতো সেদ্ধ করব। চাল হয়ে গিয়েছে। এখন আমি চালগুলো পানি ঝরিয়ে নেব। বিরিয়ানিতে দেওয়ার জন্য 1 কাপ গরম দুধের ভিতরে সামান্য জাফরান ভিজিয়ে রাখলাম। আর মাংসের পাতিলের ভিতরে আমি প্রথমেই 3 ভাগের 1 ভাগ চাল দিয়ে দেব। চাল সমান করে বিছিয়ে দিয়ে সামান্য পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে মাংস অর্ধেকটা পরিমাণে এই চালের উপরে দিয়ে দেব। বাকি যে চাল আছে এর থেকে অর্ধেকটা পরিমাণে মাংসের উপরে দিয়ে এর উপরে আবার একটু পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সামান্য একটু বাদাম কুচি দিয়ে দেব। প্রথম ধাপ শেষ হলো। একই প্রসেসে আমি দ্বিতীয় ধাপও শেষ করে নেব। বাকি যে মাংসটুকু আছে সবটুকুই এখন আমি চালের উপরে দিয়ে দেব। এই মাংসের উপরেই এখন আমি বাকি চালটুকু সব দিয়ে দেব। দিয়ে এর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেব, আর 2 টেবিল চামচ গুঁড়া দুধও ছিটিয়ে দিয়ে এর উপরে অল্প একটু কাজু বাদাম কুচি দেব। আর দিয়ে দেব বাড়তি স্বাদ বাড়ানোর জন্য 1 টেবিল চামচ ঘি আর জাফরান ভিজানো দুধটুকু সবই দিয়ে দেব। বিরিয়ানিতে এক্সট্রা একটু কালার আনার জন্য আমি একটু ফাঁকা ফাঁকা করে সামান্য জাফরান কালার দিয়ে দেব। বিরিয়ানি সাজানো গুছানো শেষ। এখন দমে দেওয়ার জন্য আমি ফয়েল পেপার নিয়ে পাতিলের মাপ অনুযায়ী ফয়েল পেপার কেটে নিয়েছি। এখন ফয়েল পেপারটা সেট করে উপর থেকে ঢাকনা টাইট করে আটকিয়ে দেব, যাতে বাতাস বের না হয়। প্রথমে 2 মিনিট আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পাতিল গরম করে নিয়ে তারপরে একদম লো আঁচে আমি 30 মিনিট দমে রেখেছি। বিরিয়ানি রান্না করার সময় এই টেকনিক ফলো করলে কখনই আপনার বিরিয়ানি পোড়া লাগবে না। সেটা হলো একটা ফ্রাই প্যান বা একটা কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পানি দিয়ে সেই পানি ফুটিয়ে তার উপরে পাতিলটা দমে রাখলে আর বিরিয়ানি পোড়া লাগবে না। নিচেতে পোড়া লাগার প্রশ্নই আসে না। আমি এখন নিচ থেকে তুলে এই প্লেটে নিচ্ছি, একটুও পোড়া লাগেনি। আর চালগুলো উপর আর নিচ একদম ঝরঝরা আছে। বিরিয়ানির নাম যে কি দেব আমি নিজেই জানি না, তবে এটা কাচ্চি বিরিয়ানির চেয়েও স্বাদের দিক থেকে অনেক বেশি। সবাই ভালো থাকবেন, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।